চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার আঁকা সবথেকে ভালো দুর্গা মায়ের ছবিগুলোর মধ্যে থেকে একটি ছবি আজকে। দুর্গা সিরিজের আজকে পঞ্চম এপিসোড। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। নমস্কার, আমি ব্রততী ব্যানার্জি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততীর ব্রতকথা, যেখানে আমার আঁকা সবথেকে ভালো দুর্গা মায়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। স্কেচটা তো ফার্স্টে কমপ্লিট হয়েই গেছিলো, তো উপর থেকে আমি গ্রে কালারটা অতিরিক্ত পরিমাণ জল ব্যবহার করে একদম ট্রান্সপারেন্ট শেডটা দিয়ে অ্যাশ কালারটা আনার চেষ্টা করেছি। এর ওপর থেকে আমি আরও ডিপার শেড অ্যাড করে করে আমি ডিটেলিংসগুলো করব। এই কাজটা হয়ে গেলে যখন শুকাতে দেওয়ার জন্য টাইম দিয়ে দিচ্ছি, তো সেখানটাতে বসে না থেকে এখানে হালকা পরিমাণ ইয়েলো কালারটা আমি মুখের মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার তার সারাউন্ডিংয়ে যেখানে ডার্কার সাইড সেখানটাতে আমি অরেঞ্জ এবং রেড অ্যাপ্লিকেশন করব, যাতে একটা শেড আমি মুখে দেখাতে পারি। তো আমি এখানটায় ফার্স্টে আমি ওগুলো অ্যাপ্লাই করে নিয়ে তারপরে ব্লেন্ডের কাজটা আমি শুরু করব। তো ইয়েলো কালারটা এখানে ইউজ করেছি, অরেঞ্জ এবং রেড কালারটা ইউজ করেছি। হালকা পরিমাণ ব্রাউনের সাথে অরেঞ্জ মিক্স করে একটা টেক্সচার আনার চেষ্টা করেছি, যেটা গলায় ব্যবহার করেছি কারণ ওই জায়গাটা আরেকটু ডিপ ছিল। তো এখানটায় ব্লেন্ড করা স্টার্ট করে দিয়েছি। যে কোনো জিনিসই প্রথম খুব বাজে দেখতে লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। যখনই তুমি জিনিসটার উপর থেকে আরেক লেয়ার এবং আরেক লেয়ার এবং আরেক লেয়ার তুমি চাপাতে থাকবে, সেটা তখন আস্তে আস্তে দেখতে পাবে যে জিনিসটা বেটারের দিকে যাচ্ছে। তো সেটা গিভ আপ না করে প্রথম স্টেজটাই দেখতে খারাপ লাগছে মানে আমি ওই জিনিসটাই গিভ আপ করে দেবো, এটা কোনো কথা হতে পারে না। তো এখানটায় মুখের শেডিংটা করে নেওয়ার পর আমি এখানটায় গ্রেটার সাথে জলটা খুব কম ইউজ করে এখানে এই শেডিংয়ের কাজটা করে নিয়েছিলাম, ডিজাইনটা। এবার লাল দিয়ে ঠোঁটটা এবং চোখের ভেতরের যে জায়গাটা আছে ওটা, যেহেতু ওনার চোখটা হালকা পরিমাণ লালচে একটা টেক্সচার থাকে, সেটা করে নিয়ে উপরে চোখের কাজলটা আর চোখের যা বাদবাকি ব্ল্যাকের যা কাজ ছিল সেটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এখানটায় আমি একটু ট্যাড়া ব্যাকা করে ফেলেছিলাম আঁকাটা, তো ওটার জন্য কাজলটা একটু মোটা করে পরাতে হয়েছে, কিন্তু কাজলটা মোটা করে পরাতেও খুব সুন্দর লাগছিলো আর কি। এখানে আমি একটু তিল অ্যাড করেছি। আচ্ছা, এই কাজটা হয়ে গেলে মানে ব্রাশে যেটুকু কালার ছিল সেটা দিয়ে আমি চুলটা কালার করা স্টার্ট করে দিয়ে ওখানটায় আবারও পজ রেখে লাল কালার দিয়ে সিঁদুরটা আগে কালার করে নিয়েছি, কারণ ব্ল্যাকের ওপর থেকে লাল করলে সেটা আমি নিঘাত ঘাটবো, সেটা আমি জানতাম। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমি ক্রিমসন কালারের সাথে হালকা পরিমাণ একটু হোয়াইট অ্যাড করাতে এটা রানি টেক্সচার এসছে, ওইটা দিয়ে আমি পদ্ম ফুলগুলো কালার করে নিচ্ছি। তো যে ছবিটা আমি রেফারেন্স হিসাবে ইউজ করেছিলাম ছবিটা খুবই সুন্দর ছিল, তো ওটা থেকে ইন্সপিরেশন নিয়ে ছবিটা কিছুটা ওনার মতো আঁকার চেষ্টা করেছি। যদি আমাকে দিয়ে কোনো কমিশন ওয়ার্ক করানো থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও এবং আমার ডেইলি ব্লগস দেখার জন্য। ইনফ্যাক্ট যারা এখন আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করেননি তারা অবশ্যই আমাকে ওখানেও ফলো করে আসবেন, না হলে কিন্তু ঠকবেন। কথা বলতে বলতেই আমার অনেকটা কাজই হয়ে এসছে। আমি তো গ্রে কালারের সাথে পার্সিয়ান ব্লু মিক্স করে আমি এই চুলটা কালার করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট যেখানে যে পদ্মগুলোর শেড দেওয়া ছিল সেগুলো আমি ওখানটায় হালকা ডিপার কালার দিয়ে আমি ওখানটায় শেড দিয়ে নিয়েছিলাম। এবার যে গ্রে কালারটা আমি মুকুটে আর যে গায়ের যে গয়নাটা ছিল আর কি, সিলভার যে টেক্সচারটা, ওটার ওপরে হালকা পরিমাণ একটু বেশি কালারের সাথে জল ডাইলিউট করে আমি ওই ডিজাইনগুলো যেগুলো ছিল সেগুলো আমি করার চেষ্টা করেছি। আর যে নাকেরটা বাকি ছিল, তো নাকেরটার জন্য আমি এখানটাতে হালকা পরিমাণ অকারের সাথে আমি অরেঞ্জ কালার অ্যাড করে ওই টেক্সচারটা নিয়ে এসেছি এবং যে চুলের জায়গাটা ছিল সেই জায়গাটা আমি কালার করে নেব এবং নাকের যে গয়নাটা পরানো আছে আর কি, নাকের যে নাকছাবিটার তলায় যে ছায়া ছায়া ব্যাপারটা আছে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। একটু শুকিয়ে গেলে পদ্ম ফুলগুলো হালকা লাগার জন্য আমি ওখানটাতেও হালকা পরিমাণ ক্রিমসন অ্যাড করে মায়ের যে থার্ড আইটা ছিল সেটাও আমি সুন্দর করে ব্ল্যাক কালার করে নিয়েছি এবং যে চুলের ডিজাইনটা ছিল সেটাও আরেকটু প্রমিনেন্ট করার চেষ্টা করেছি। এবার যে কপালের ওপর যে টিপটা আছে এবং চাঁদটা রয়েছে সেই চাঁদটাও সুন্দর করে কালার করে নেওয়ার পর দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলবেন না। দুর্গা সিরিজের আজকের আঁকাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।